জিওমেট্রি অ্যাকচুয়ালি ব্যাপারটা কি? জিওমেট্রি অ্যাকচুয়ালি ব্যাপারটা দেখো, জিওমেট্রিতে আমরা দুটো ওয়ার্ডের কথা বলি, একটা জিও অ্যান্ড মেট্রি। এখানে দুটো ওয়ার্ডস নিয়ে তৈরি হয়েছে। তো জিও মানে হচ্ছে ল্যান্ড, আমরা নর্মালি ল্যান্ড বা আর্থকে বলতে পারি, আর্থ, ল্যান্ড বা আর্থকে বলি। এবং মেট্রি মানে হচ্ছে মেজারমেন্ট, মেট্রি মানে মেজারমেন্ট, মেজারমেন্ট মানে ল্যান্ড মেজারমেন্টের জন্য ম্যাথমেটিক্সের যে সেকশনটা আমরা পড়ছি বা যেটা নিয়ে আমরা পড়বো, সেইটাকে অ্যাকচুয়ালি আমরা জিওমেট্রি বলি। জিওমেট্রি নাথিং বাট এ মেজারমেন্ট অফ দ্য ল্যান্ড। ল্যান্ডকে আমরা মেজারমেন্ট করব, তার জন্য কি কি জিনিস আমাদের জানা দরকার সেইটাই আমরা এখানে কিন্তু শিখবো। তো এইটা তো মোটামুটি আমরা জিওমেট্রির যে ওয়ার্ডস তার ব্যাপারে জানলাম। তাহলে এবার আমাদেরকে যেটা জানতে হবে একদম বেসিক্সে, সেটা হচ্ছে কি কি কম্পোনেন্টস জিওমেট্রিতে আছে, কি কি নিয়ে জিওমেট্রিটা অ্যাকচুয়ালি তৈরি। তো কম্পোনেন্টস এর কথা যদি আমরা বলি, তাহলে আমরা আগেই কতগুলো জিনিস জানবো যেগুলো ইউক্লিডস বলে দিয়েছেন সেগুলোকে, সেইগুলো আমাদেরকে এখানে মনে রাখতে হবে। সেটা কি? সেটা তিনি একটা কথা বলেছেন, পয়েন্ট। তিনি একটা পয়েন্টের কথা বলেছেন। তিনি বলেছেন রে, এর কথা বলেছেন। এগুলোর কিন্তু ডেফিনেশন ইউক্লিডস দিয়ে দিয়েছে, তাই যে ডেফিনেশনটা দিয়েছে সেটা আমাদেরকে সত্যি ধরে নিয়েই এগোতে হবে, এটা ট্রু। পয়েন্ট বলেছেন, রে বলেছেন, লাইন বলেছেন, অ্যান্ড লাইন সেগমেন্ট বলেছেন, সেগমেন্ট। তো বেসিক্যালি এই চারটে আমাদের কাছে, প্রথমে এই চারটে হচ্ছে আমাদের মেন কম্পোনেন্টস। জিওমেট্রিতে মেন কম্পোনেন্টস পয়েন্ট, রে, লাইন অ্যান্ড লাইন সেগমেন্ট। এই চারটে ব্যাপারে আমাদেরকে জানতে হবে। এই পয়েন্ট, রে, লাইনের জানার আগে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে প্লেন বা সারফেস বলতে আমরা কি বুঝি। তাহলে আমরা একটা প্ল্যান বললে, এই যে প্ল্যান মানে আমাদের এই বোর্ড, সেটা একটা প্ল্যান হতে পারে। তুমি এই যে মোবাইলে ভিডিওটা দেখছো তার উপরের যে স্ক্রিনটা, সেটাকে তুমি একটা প্ল্যান ভাবতে পারো। তোমার আশেপাশে যা কিছু, তোমার ফ্লোর, তোমার বুকস, তোমার টেবিল, তোমার বেড, সবগুলোই একটা প্ল্যান হবে। তাহলে এই প্ল্যানের মধ্যে, একটা পার্টিকুলার প্ল্যানের মধ্যে আমরা কথা বলছি। এবার প্ল্যান ব্যাপারটা কি সেটা আমরা পরে না হয় আজ ডিসকাস করব। তাহলে এখন একটা একটা করে আমরা এখানে ক্লিয়ার হই। তো পয়েন্ট ব্যাপারটা কি? পয়েন্ট, দেখো জিওমেট্রিতে যে কম্পোনেন্ট গুলো আছে তার থেকে সব থেকে স্মলেস্ট কম্পোনেন্টকে তুমি পয়েন্ট বলতে পারো। তাহলে এই জাস্ট একটা পয়েন্ট, এটাকে আমরা পয়েন্ট বলবো। এখানে তুমি জাস্ট ডিপ অফ এ পেন অর পেন্সিল যাই বলো, অন এ পেপার, অন এ সারফেস ইজ কল্ড পয়েন্ট। তাহলে এইটা পয়েন্ট। পয়েন্টকে আমরা ডিনোট করব আমাদের ইংরেজি অ্যালফাবেটের ক্যাপিটাল দিয়ে পয়েন্টকে ডিনোট করা হবে। তাহলে ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, তাহলে এই জাস্ট পয়েন্ট। তাহলে পয়েন্ট হচ্ছে আমাদের সেই জিওমেট্রিক্যাল, একদম জিওমেট্রিক্যাল একটা শেপ, একটা জাস্ট ডট, সেইটাকে আমরা পয়েন্ট বলছি। কিন্তু এর কোনো সাইজ থাকবে না, নো সাইজ। এর কোনো সাইজ থাকবে না, নো সাইজ। নো সাইজ মিন্স কি? পয়েন্টের কোনো লেন্থ থাকবে না, নো লেন্থ, নো লেন্থ। এর কোনো লেন্থ থাকবে না, এর কোনো উইথ থাকবে না, এবং এর লেন্থ উইথ না থাকলে এর কোনো ভলিউমও থাকবে না, এর কোনো ভলিউমই থাকবে না। তাহলে পয়েন্টের কোনো সাইজ হবে না। তাহলে আমাদেরকে এটা মনে রাখতে হবে, পয়েন্ট হচ্ছে জিওমেট্রিক্যাল সব থেকে লোয়েস্ট কম্পোনেন্ট, সেই কম্পোনেন্ট যার কোনো রকমের সাইজ থাকবে না, যেটা আমরা মেজার করতে পারবো না। এটা কিন্তু আমাদের অলরেডি ইউক্লিডস বলে দিয়েছে। তাহলে পয়েন্ট আমাদের এটা, পয়েন্ট নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছে তোমাদের কাছে, যে কোনো সারফেসের মধ্যে জাস্ট ডিপ অফ এ পেন অর পেন্সিল ইজ কল্ড এ পয়েন্ট এন্ড দ্যাট হ্যাজ নো সাইজ, দ্যাট মিন্স ইট হ্যাজ নো লেন্থ, নো উইথ, নো ব্রেথ। তার মানে এর কোনো লেন্থ উইথ ব্রেথ কিছুই থাকবে না, তার মানে এর কোনো কিছু আমরা মেজার করতে পারবো না। তার মানে কোনো অবজেক্টের যদি লেন্থ, ব্রেথ, উইথ কিছুই না থাকে, তাহলে তো আমাদের বাকি জিনিস কোনোটাই আমরা এর ক্যালকুলেট করতে পারছি না। রে, রে বলা হচ্ছে যে একটা পয়েন্ট থেকে যদি আমরা একটা লাইন মানে একটা এরকম টানতে শুরু করি, এবং এইটা একটা পয়েন্ট মানে যেটা সোর্স থেকে যদি এরকম একটা এরকম একটা স্ট্রেট পাথ বেরিয়ে আসছে, একটা স্ট্রেট পাথ বেরিয়ে আসছে, স্ট্রেট পাথ। তো এটা আমি কিরকম ভাবতে পারি? একটা পয়েন্ট অবজেক্ট, এটাকে আমি যদি সান ভাবি, এটা একটা পয়েন্ট অবজেক্ট সান। সান থেকে এরকম একটা স্ট্রেট পাথ বেরিয়ে আসছে এবং এর
এই সাইডে কোনো এন্ড পয়েন্ট থাকবে না, এই সাইডে কোনো এন্ড পয়েন্ট থাকবে না, মানে এই যতদূর খুশি যেতে পারবে। ইট ক্যান গোস ইনফাইনিট ডিস্টেন্স, it can goes infinite distance, but it has a fixed point, it has a fixed point in one side and another side is there is a no fixed point, then it is called a ray, then it is called ray, then it is called ray, then it is called ray. Same way, if there is 2 points and a path goes through these 2 points like that, and there are an end is not fixed, their end is not fixed, that means you can extend this side infinite, and same way this side also you can extend infinite distance or infinite location, then this is called a line, then this is called line, this is called line, then this is called line. There is no end point, so there is a no end point. Now line segment, what is a line segment? Suppose there is a 2 point on a surface or on a plane, and you just join these 2 points and it has a fixed point, that is A and B. So this has a fixed length, so it has a fixed length, fixed length, fixed length. It has a fixed length. So now see, this is a point, so point it has no size, it is a ray, is a one fixed point and another point is not fixed, it can go infinite distance. In a line there is a 2 point, that is the 2 point, just we are assuming this 2 point and we are extending this side and these sides in an infinite distance, then it is called a line. So line has no fixed point, line has a no fixed point. And line segment, it is a fixed point or fixed length, it is a fixed length, fixed length, and it is not extended in the both side, so it can be not extended. তাহলে আমরা পয়েন্ট কে আমরা ডিনোট করেছিলাম কি দিয়ে? ক্যাপিটাল এ দিয়ে। তাহলে আমরা রে কে ডিনোট করতে গেলে এই ফিক্সড পয়েন্ট এটাকে আমরা এ ধরে নিলাম, এর মধ্যে যে কোনো জায়গায় তুমি একটা পয়েন্ট অ্যাজিউম করে নিবে, যেটা ধরে নাও বি। তাহলে এই রেটাকে আমরা লিখবো কি করে? রেটাকে লিখবো এইভাবে, এ বি, রাইট, এ বি, এবং এর মাথার মধ্যে আমরা একটা এইভাবে অ্যারো চিহ্ন দিব, ওয়ান সাইড অ্যারো। এই ওয়ান সাইড অ্যারো দিয়ে ডিনোট করা হবে কি? এটা একটা রে। তাহলে একটা রে কে যখন আমরা রিপ্রেজেন্ট করব ম্যাথমেটিক্যালি, তখন এইভাবে আমাদেরকে লিখতে হবে। ম্যাথমেটিক্যালি আমি যদি লিখি তাহলে এইভাবে লিখব। ঠিক সেম ওয়ে এই লাইনের মধ্যে যে কোনো দুটো পয়েন্ট আমি এ বি নিলাম, তাহলে এটা লিখবো কি করে? আমি লিখবো এইভাবে, এ বি, মাথায় অ্যারো দেব যেটা বোথ সাইড ডাইরেকশন থাকবে, সো ইট ইজ কল্ড লাইন, ইট ইজ কল্ড লাইন। তাহলে লাইন সেগমেন্টে আমি কি করব? লাইন সেগমেন্টে আমি এটাতে এ বি নাম দিয়েছি আগেই, এর মাথায় জাস্ট একটা লাইন এইভাবে টানবো, কিন্তু কোনো ডাইরেকশন এখানে থাকবে না। তাহলে ডাইরেকশন না থাকলেই কিন্তু এটা হয়ে যাবে আমাদের লাইন সেগমেন্ট, এন্ড লাইন সেগমেন্ট অনলি ইট হ্যাজ এ ফিক্সড লেন্থ। বাদ বাকি গুলোতে কিন্তু কোনোটাতেই আমরা ফিক্সড লেন্থ বলতে পারবো না। তাহলে আমরা যে কোনো পয়েন্ট, সেই পয়েন্টটাকে এ দিয়ে ডিনোট করব, বা বি সি ডি, এ বি হতে পারে, সি হতে পারে, পি কিউ, তুমি এগুলো দিয়ে লিখতে পারবে একটা লাইন, মানে একটা পয়েন্টকে। এবার আমরা যদি বলি রে, তাহলে আমরা রে কে এইভাবে লিখবো, এইটা রে লিখবো। আমরা যদি লিখি লাইন, লাইন লিখবো আমরা এইভাবে, এ বি বোথ সাইড অ্যারো, দ্যাট মিনস ইট ইজ এ লাইন। আমরা যদি লাইন সেগমেন্ট লিখি, তাহলে এ বি, যেখানে জাস্ট একটা অ্যারো থাকবে, জাস্ট একটা বার থাকবে, কোনো ডাইরেকশন থাকবে না। তাহলে এই চারটেকে আমরা বলবো বেসিক কম্পোনেন্টস অফ জিওমেট্রি। জিওমেট্রির বেসিক কম্পোনেন্টস এই চারটে হবে, পয়েন্ট, রে, লাইন অ্যান্ড লাইন সেগমেন্ট। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো পয়েন্ট কি, লাইন কি, লাইন সেগমেন্ট কি। তারপরে সারফেসের মধ্যে বা একটা প্ল্যানের মধ্যে জাস্ট একটা ডিপ অফ এ পেন অর পেন্সিল ইজ কল্ড এ পয়েন্ট। পয়েন্ট ইট হ্যাজ নো সাইজ। পয়েন্ট কি করবে? জাস্ট আমাদের একটা লোকেশনকেই ডিনোট করতে পারবে, একটা লোকেশনকেই ও বলতে পারবে, কিন্তু এ কোনো সাইজ থাকবে না। কিন্তু আমরা এখানে যেগুলো দেখলাম যে রে এবং লাইন সেগমেন্ট, তার মধ্যে লাইন সেগমেন্ট যার একটা ফিক্সড লেন্থ থাকবে, যার একটা ফিক্সড লেন্থ থাকবে। তাহলে নিশ্চয়ই আমাদের এই বেসিক কম্পোনেন্টস গুলো ক্লিয়ার হয়ে গেছে।
এই বেসিক কম্পোনেন্টস থেকে আমাদের পরপর এরপরে নেক্সট যে জিনিসগুলো আমাদের করতে হবে সেগুলো আমরা দেখব, যে এই চারটে বেসিক কম্পোনেন্ট নিয়ে আমাদের জিওমেট্রি শুরু, এখান থেকেই তারপর আমাদের জিওমেট্রি নেক্সট জিনিসগুলো আসবে। তাহলে নেক্সট আমাদের কি আসবে দেখো, নেক্সট যেটা আসবে সেটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল অ্যাঙ্গেল এই পার্টটা খুব বেশি ইম্পর্টেন্ট এবং খুবই খুবই আমাদের লাগবে অ্যাঙ্গেল পার্টটা। অ্যাঙ্গেল পার্ট আমাদের ক্লাস 5, তোমরা আইসিএসসি সিবিএসসি যে তোমরা বোর্ডেই পড়ো না কেন, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বোর্ডে তোমরা 5 থেকে শুরু হবে। 5 এই ক্লাসটা তোমরা 6 ক্লাসে যারা আছো, 7-এ যারা আছো, 8, 7, 8 এবং 9 আপ টু 9 পর্যন্ত এই বেসিক কনসেপ্ট গুলো আমাদের একদম ক্লিয়ার থাকতে হবে। এই অ্যাঙ্গেলের ব্যাপারে, অ্যাঙ্গেলের ব্যাপারে একদম বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকলে আমরা যদি এই ক্লাসগুলোতে থাকি, সেটা আমি আইসিএসসি বোর্ডেই পড়ি, সিবিএসসি থাক বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বোর্ডেই থাকি না কেন, এই কনসেপ্ট গুলো আমাদের ক্লিয়ার থাকতে হবে। তো আমি যেটা খুব রিসেন্টলি দেখছি বলে এই ভিডিওটা আমার বানানো, অনেক বাচ্চাদেরকে আমি দেখছি তারা খুব ভালো ভালো স্কুলে পড়ে, ভালো নামি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, তারা ক্লাস 9-এ পড়ে, কিন্তু তাদের বেসিক নলেজটা খুবই কম, বেসিক কনসেপ্টটা খুবই কম। তো তার জন্য ভিডিও বানানো। তো তোমরা এই ক্লাসটা একবারই দেখবে, এবং ইউটিউবে আমি কোথাও এরকম ভিডিও পেলাম না যেখানে একবারে সম্পূর্ণ পুরো কভার করা আছে। আমি অনেক ভিডিও সার্চ করেছি, তাই এই ভিডিওটা বানানো। চলো তাহলে অ্যাঙ্গেলের ব্যাপারে আগে দেখি, তো অ্যাঙ্গেল কিভাবে ফরমেশন হচ্ছে। তাহলে আমরা একটু আগে যেটা দেখলাম, যে আমরা লাইন দেখলাম, রে দেখলাম, লাইন সেগমেন্ট দেখলাম। এবার মনে করো তোমার এখানে একটা পয়েন্ট আছে, একটা পয়েন্ট, এই পয়েন্ট থেকে একটা লাইন এই সাইডে বেরিয়ে গেল, মানে আমি যদি বলি রে, এই সাইডে একটা রে বেরিয়ে গেল, আমি একটা রে বললাম এই সাইডে এবং এই সাইডে বেরিয়ে গেছে। তার মানে দুটো রে যদি একটা পার্টিকুলার পয়েন্টে এসে মেশে বা একটা কমন পয়েন্টে মিট করবে, একটা কমন পয়েন্টে এসে মিট করলো একটা লাইন বা একটা লাইন সেগমেন্ট বা একটা রে, বা উই ক্যান সে দ্যাট দ্য টু রেস কামিং ফ্রম ওয়ান কমন পয়েন্ট, একটা কমন পয়েন্ট থেকে দুটো রেস বেরিয়ে যাচ্ছে। তাহলে এই কমন পয়েন্টটাকে আমরা কি বলবো? তাহলে এই কমন পয়েন্টটাকে তখন আমরা বলবো ভার্টেক্স। এটাকে কি বলবো? ভার্টেক্স। এই কমন পয়েন্টটা আমাদের হয়ে যাবে তখন ভার্টেক্স। যে কমন পয়েন্ট সেটা আমাদের এ বলতে পারি আমরা, এ। এই কমন পয়েন্ট এ যেখান থেকে এইদিকে একটা রে বেরিয়ে যাচ্ছে, আবার এইদিকে একটা রে বেরিয়ে যাচ্ছে, তাহলে যে কোনো একটা কমন পয়েন্ট থেকে যখন দুটো রে বেরিয়ে যাবে তখন এই পার্টিকুলার পয়েন্টটাকে আমরা বলবো ভার্টেক্স। নিশ্চয়ই ক্লিয়ার? ভার্টেক্স। তখন এই রে গুলোকে আমরা বলবো আর্ম। আর্ম, এটাও আমার আর্ম। তখন রে গুলো আমাদের কি হয়ে যাবে? আর্ম হয়ে যাবে। তাহলে একটা কমন ভার্টেক্স থেকে যখন দুটো রে বেরিয়ে যাচ্ছে তখন এই সাইডটাকে একটা আর্ম বলবো, এই সাইডটাকে আমরা একটা আর্ম বলবো। এই আর্ম দুটোর মাঝখানে যে গ্যাপ, এই গ্যাপটাকে বলা হবে অ্যাঙ্গেল। এই গ্যাপটাকে বলা হবে অ্যাঙ্গেল। নিশ্চয়ই অ্যাঙ্গেলের ব্যাপারটা ক্লিয়ার? তার মানে একটা কমন ভার্টেক্স থেকে, একটা কমন পয়েন্ট থেকে যখন দুটো রে বেরিয়ে যাবে তখন এই রে দুটোর গ্যাপটাকেই বলা হবে অ্যাঙ্গেল। ঠিক আছে? তাহলে এটা তো অ্যাঙ্গেল হলো। তাহলে এই অ্যাঙ্গেলটাকে আমরা মেজার করব কিভাবে? অ্যাঙ্গেলটাকে এখন আমরা মেজার করব, ধরে নাও এটাকে আমরা ডিগ্রিতে মেজার করব। তাহলে ডিগ্রি কিভাবে, ডিগ্রি বা কত হবে সেটা আমরা একটু বুঝি। তাহলে এই অ্যাঙ্গেলটার যে রেঞ্জ, আমি এই অ্যাঙ্গেলটা আমাদের কি হবে? এই অ্যাঙ্গেলটা আমাদের এইরকম হবে। তার মানে এই একটা রে আর এই একটা রে, এইটাকে তোমরা অনেকটা তোমাদের বাড়িতে যে ক্লক আছে সেই ক্লকে তোমরা দেখতে পাবে, ক্লকের এরকম দুটো হ্যান্ড থাকে। তাহলে এই দুটো হ্যান্ড এর মধ্যে যে গ্যাপ, সেই গ্যাপটাকে আমরা বলছি অ্যাঙ্গেল। এটা আমাদের ফিক্সড পয়েন্ট। তাহলে এইভাবে আমাদের অ্যাঙ্গেলটা আসবে, তার মানে আবার এইভাবে রাউন্ড হতে থাকবে। তাহলে আমরা যে অ্যাঙ্গেলটার কথা বলছি এখানে, সেটা জিওমেট্রিক্যাল অ্যাঙ্গেলের কথা বলছি। তাহলে জিওমেট্রিক্যাল অ্যাঙ্গেল, আমরা জিওমেট্রি পড়ছি, জিওমেট্রিক্যাল অ্যাঙ্গেল। তাহলে এই অ্যাঙ্গেলটার রেঞ্জ বা এই অ্যাঙ্গেলটা কত হবে, এর রেঞ্জ কি হবে? তাহলে এই অ্যাঙ্গেলটার রেঞ্জ যেটা হবে সেইটা হবে তোমার 0
টু 360, আর এটাকে আমরা ডিগ্রিতে বলি। এই ডিগ্রি, রেডিয়ান, এই সমস্ত ব্যাপারগুলো আমি পরে তোমাদের ক্লিয়ার করব। তো এখন তোমরা অ্যাজুম করে নাও এটাকে ডিগ্রিতে আমরা বলবো। এটাকে কিতে বলবো আমরা? ডিগ্রিতে। যেহেতু আমরা অ্যাঙ্গেলের কথা বলছি, অ্যাঙ্গেলকে আমরা ডিগ্রিতে বলবো। লাইক ধরে নাও তুমি যখন কোনো শপে গেলে, তুমি চাল কিনবে, তুমি শপকিপারকে বললে যে 5 কেজি আমি চাল নেব, 5 কেজি। তো এইখানে যে কেজিটা তুমি ব্যবহার করছো, যদি কেজিটা না বলো, শপকিপার বললে আমাকে 5 চাল দাও, শপকিপার তো বুঝতে পারবে না। তাহলে এইটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি একটা ইউনিট, একটা আমরা ইউনিট বলছি। সেই রকমই এইটাকে আমরা একটা ইউনিট বলবো, এটাকে ডিগ্রি বলা হয়। এটাকে কি বলা হয়? ডিগ্রি। ডিগ্রি, তাহলে 0 ডিগ্রি। এটা 0 ডিগ্রি থেকে কতটা হবে অ্যাঙ্গেলটা? 360 ডিগ্রি পর্যন্ত যাবে। 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি। বুঝতে পেরেছো? তাহলে আমি প্রথমে কি বলবো? 0 ডিগ্রি। তাহলে প্রথম 0 ডিগ্রি। স্যার 0 ডিগ্রিটা কি করে হবে? 0 ডিগ্রি ফরমেশনটা কি করে হবে? 0 ডিগ্রি ফরমেশনটা তোমার এরকম হবে। এইটা তোমার একটা রে, এইটা তোমার একটা রে, এই পয়েন্ট থেকে তোমার বেরিয়েছে রেটা। এবার এই পয়েন্ট থেকে এই রে এর উপর ওভারল্যাপিং এ যদি আরেকটা রে চলে যায়, ওভারল্যাপিং মানে এর উপর দিয়ে গেল, ওভারল্যাপিং হলো, তার মানে এইটার উপর দিয়ে আরেকটা রে গেল। তাহলে তুমি এবার বলো এই দুটো রে এর মধ্যে গ্যাপ কতটা আছে? তাহলে আমি একটু আগে অ্যাঙ্গেলে বলেছিলাম যে গ্যাপ যতটা থাকবে ততটাই তার ডিগ্রি অ্যাঙ্গেল হবে। তাহলে এখানে তো গ্যাপ নেই, একটার উপরে একটা ওভারল্যাপিং হয়েছে। তাহলে এই যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা হয়ে গেল আমাদের 0 ডিগ্রি। তাহলে এইখানে যে অ্যাঙ্গেলটা ফরমেশন হয়েছে সেইটাকে আমরা বলবো 0 ডিগ্রি অ্যাঙ্গেল। এবার এর উপরে আরেকটা এইভাবে রে গেল একটা পয়েন্ট থেকে, এর উপর থেকে জাস্ট একটু উপর দিয়ে আরেকটা রে এইভাবে চলে যাচ্ছে। তাহলে এই যে গ্যাপ, এই গ্যাপটাকে আমি অ্যাজিউম করে নিলাম 1 ডিগ্রি। এটা কি হয়ে গেল? 1 ডিগ্রি। এইরকম করে ঘুরতে ঘুরতে আমাদের রেটা সরতে পারে, রেটা মুভমেন্টটা এইদিকে যেতে পারে, রেটা এইভাবে মুভমেন্ট করতে পারে। তাহলে এটা ফিক্সড পয়েন্ট। এইখান থেকে এইটা তুমি মেজার করলে ধরে নাও এটা 45 ডিগ্রি। এটা হলো 45 ডিগ্রি। এরকম করতে করতে আমাদের এরকম করে যখন লাস্ট এই জায়গাটা আসবে, এই পুরোটা একদম কমপ্লিট করলো জাস্ট এইখানটায়, তখন এটা হয়ে যাবে 360 ডিগ্রি। তাহলে ম্যাক্সিমাম একটা পুরো কভার করলে সেটা কত হয়? 360 ডিগ্রি। নিশ্চয়ই ক্লিয়ার? তাহলে 0 ডিগ্রি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 5 ডিগ্রি এরকম করতে করতে আমাদের লাস্ট ফাইনাল কত আসবে? 360 ডিগ্রি। এটাই ম্যাক্সিমাম ডিগ্রি। এরপরে কিন্তু আমরা জিওমেট্রিক্যাল অ্যাঙ্গেল বের করতে পারবো না। কিন্তু আমাদের রাউন্ড হতে থাকলে তখন কিন্তু আরো অ্যাঙ্গেলের কনসেপ্ট আসবে, সেগুলো আমরা পরের দিকে পড়বো। তাহলে জিওমেট্রিক্যাল অ্যাঙ্গেল আমাদের কি হবে? 0 থেকে স্টার্ট হবে, পুরো কমপ্লিট করে যখন এখানে আসবে তখন সেটা হয়ে যাবে 360 ডিগ্রি। তার মানে আমরা একটা সার্কেল, এটা তো তোমরা জানো এটাকে সার্কেল বলি। তাহলে তোমাকে যদি বলে একটা কমপ্লিট সার্কেল কত ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করে, তাহলে একটা কমপ্লিট সার্কেল 360 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করবে। তাহলে নিশ্চয়ই অ্যাঙ্গেলের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। এইবার আমরা এই 360 ডিগ্রি মানে 0 টু 360 ডিগ্রি এই অ্যাঙ্গেলের মধ্যে অনেক ক্লাসিফিকেশন আছে, সেই ক্লাসিফিকেশন গুলো আমরা এখন দেখব, এবং সেইটাই কিন্তু আমাদের মেন জায়গা অ্যাঙ্গেলসের। তাহলে আমি কি বললাম যে আমাদের রেঞ্জ, রেঞ্জ আমাদের কত হচ্ছে? আমাদের যে অ্যাঙ্গেলের রেঞ্জ হচ্ছে 0 টু 360 ডিগ্রি। তাহলে আমরা যদি অ্যাঙ্গেলটাকে 0 টু 360 ডিগ্রিতে ক্লাসিফাই করি, তাহলে আমরা এই সাইডে গেলাম, এইটা আমাদের 0 ডিগ্রি ধরে নিলাম, আমাদের এখান থেকে 0 ডিগ্রি থেকে শুরু হচ্ছে, 0 ডিগ্রি, 0 ডিগ্রি থেকে আমরা শুরু করছি, এইখানে আমরা যাব 360 ডিগ্রি। এই আমার স্কেল, এটা আমার স্কেলের মধ্যে আছে, অ্যাঙ্গেল স্কেলের মধ্যে। তো এখানে কতগুলো একদম পার্টিকুলার পয়েন্ট আছে, যেরকম ধরো 0 টু 90, তাহলে এটা 90 ডিগ্রি। একটা পয়েন্ট আছে ধরে নাও আমাদের এটা আছে 180 ডিগ্রি, আর একটা পয়েন্ট 360 ডিগ্রি। তাহলে যে অ্যাঙ্গেলটা আমাদের 90 ডিগ্রিতে থাকবে, একদম এক্স্যাক্টলি 90 ডিগ্রি, সেই অ্যাঙ্গেলটাকে আমরা বলবো রাইট অ্যাঙ্গেল। রাইট অ্যাঙ্গেল, এটাকে আমরা বলবো রাইট অ্যাঙ্গেল। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি ফরমেশন করবে। তার মানে ধরে নাও আমাদের এইরকম একটা রে, এই দুই সাইডে একটা রে বেরিয়েছে, এই যে অ্যাঙ্গেলটা হবে আমাদের, এইটা হবে 90 ডিগ্রি, এটা আমাদের হবে 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি হলে সেটাকে আমরা কি বলবো? রাইট অ্যাঙ্গেল।
এবার মনে করো এটা 180 ডিগ্রি, এক্স্যাক্টলি 180 ডিগ্রি একটা অ্যাঙ্গেল হয়েছে। তো এক্স্যাক্টলি 180 ডিগ্রি যখন যে অ্যাঙ্গেলটা হবে সেইটাকে আমরা কি বলবো? এক্স্যাক্টলি 180 ডিগ্রি হলে সেটাকে আমরা বলবো স্ট্রেট অ্যাঙ্গেল। স্ট্রেট অ্যাঙ্গেল, এটাকে আমরা কি বলবো? স্ট্রেট অ্যাঙ্গেল। তাহলে এক্স্যাক্টলি 90 ডিগ্রি হলে কি বলবো? রাইট অ্যাঙ্গেল। এক্স্যাক্টলি 180 ডিগ্রি হলে কি বলবো? স্ট্রেট অ্যাঙ্গেল। এক্স্যাক্টলি 360 ডিগ্রি যদি একটা অ্যাঙ্গেল হয়ে যায়, এক্স্যাক্টলি 360 ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো আমরা কমপ্লিট অ্যাঙ্গেল। কমপ্লিট অ্যাঙ্গেল। এক্স্যাক্টলি 360 ডিগ্রি হলে কমপ্লিট অ্যাঙ্গেল। 0 ডিগ্রিকে স্পেশালি আমরা কিছু বলি না। এবার 0 থেকে 90 ডিগ্রি মাঝখানে যে অ্যাঙ্গেল গুলো হবে, তার মানে 0 টু, আমি 0 টু যদি বলি 89, 0 টু 89 এই রেঞ্জের মধ্যে যে অ্যাঙ্গেলটা থাকবে সেই অ্যাঙ্গেলটাকে আমরা বলবো অ্যাকিউট অ্যাঙ্গেল। অ্যাকিউট অ্যাঙ্গেল। এবার এই 90 থেকে, তার মানে আমাদের 91 টু 179, 91 থেকে 179 রেঞ্জের মধ্যে যেটা ছিল সেটাকে আমরা কি বলবো? অবটিউস অ্যাঙ্গেল। এটাকে আমরা কি বলবো? অবটিউস অ্যাঙ্গেল। এবং 181 টু 359 এই রেঞ্জের মধ্যে যদি কোনো অ্যাঙ্গেল থাকে তাহলে সেইটাকে আমরা কি বলবো? সেইটাকে আমরা বলবো রিফ্লেক্স অ্যাঙ্গেল। রিফ্লেক্স অ্যাঙ্গেল। তাহলে দেখো অ্যাঙ্গেল আমাদের কতগুলো হয়ে গেল? অ্যাঙ্গেল আমাদের হয়ে গেল 1 নাম্বার অ্যাকিউট অ্যাঙ্গেল, 2 নাম্বার রাইট অ্যাঙ্গেল, 3 নাম্বার অবটিউস অ্যাঙ্গেল, 4 নাম্বার স্ট্রেট অ্যাঙ্গেল, 5 নাম্বার রিফ্লেক্স অ্যাঙ্গেল, 6 নাম্বার কমপ্লিট অ্যাঙ্গেল। কমপ্লিট অ্যাঙ্গেল। তাহলে আমাদের 0 টু 360 ডিগ্রি অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেল গুলোকে আমরা যদি ক্লাসিফাই করি তাহলে আমাদের কাছে 6টি অ্যাঙ্গেল আসছে। এগুলো কিন্তু পার্টিকুলারলি একটা অ্যাঙ্গেলকে ডিনোট করবে, পার্টিকুলারলি সিঙ্গেল অ্যাঙ্গেলকে ডিনোট করবে। তার মানে আমি যদি এরকম করে বলি যে 46 ডিগ্রি, এইটাকে আমি কি অ্যাঙ্গেল বলবো? 46 ডিগ্রি। তাহলে এখানে আমরা যেটা দেখলাম যে 0 টু 89 হলে সেটা অ্যাকিউট, তাহলে এটাকে আমরা কি বলবো? অ্যাকিউট। এটাকে আমরা কি বলবো? অ্যাকিউট। অ্যাকিউট অ্যাঙ্গেল। এবার আমি বললাম 90 ডিগ্রি, 90 ডিগ্রি, তাহলে আমরা এটাকে কি বলবো? রাইট অ্যাঙ্গেল। এটাকে আমরা কি বলবো? রাইট অ্যাঙ্গেল। নিশ্চয়ই বুঝতে পেরেছো, এটাকে রাইট অ্যাঙ্গেল। আমি জানি তোমরা বুঝতে পেরে গেছো। আবার আমি লিখে দিচ্ছি। এবার আমি একটা অ্যাঙ্গেল বললাম 120 ডিগ্রি, তাহলে এইটাকে তুমি কি বলবে? এটাকে আমি কি বলবো? আমার রেঞ্জ এই রেঞ্জের মধ্যে আছে, তাহলে আমি এটাকে বলবো অবটিউস। অবটিউস অ্যাঙ্গেল। ক্লিয়ার? একদম ক্লিয়ার। এরপরে আমি একটা অ্যাঙ্গেল বললাম 180 ডিগ্রি, এটাকে কি বলবো? এটাকে আমরা বলবো স্ট্রেট অ্যাঙ্গেল, কারণ আমরা এখানে লিখেছি এটাকে আমরা স্ট্রেট অ্যাঙ্গেল বলবো। এটাকে আমরা কি বলবো? স্ট্রেট অ্যাঙ্গেল। 180 হয়ে গেলে সেটা স্ট্রেট অ্যাঙ্গেল হবে। এবার স্ট্রেট অ্যাঙ্গেল হলে কি হবে না হবে সেই সমস্ত বিষয় আমরা পরে দেখব, আগে আমাদেরকে জানতে হবে কোনটাকে কি অ্যাঙ্গেল বলা হয়। এবার আমি একটা বললাম যে ধরে নাও 250 ডিগ্রি, 250 ডিগ্রি হলে এটাকে আমি কি বলবো? এটাকে আমি বলবো রিফ্লেক্স অ্যাঙ্গেল। এটাকে আমি কি বলবো? রিফ্লেক্স অ্যাঙ্গেল। রিফ্লেক্স অ্যাঙ্গেল। ক্লিয়ার? এবার 360 হলে তো আমরা বলেছি 360 হলে কি হবে? কমপ্লিট অ্যাঙ্গেল। 360, তার মানে আমার এক্স্যাক্টলি 360 যদি অ্যাঙ্গেল হয়ে যায় তাহলে সেটাকে আমি কি বলবো? কমপ্লিট অ্যাঙ্গেল। কমপ্লিট অ্যাঙ্গেল। ক্লিয়ার? তাহলে এগুলো হলো আমাদের জিওমেট্রিক্যাল অ্যাঙ্গেলের রেঞ্জ, এবং এই পার্টিকুলার অ্যাঙ্গেল গুলোকে আমাদেরকে মনে রাখতে হবে। তো রাইট অ্যাঙ্গেল আমাদের এরকম হয়, আর স্ট্রেট অ্যাঙ্গেল মানে আমাদের এইরকম হবে, স্ট্রেট। আর 360 তো আমি বলেছি যে পুরো সার্কেল হয়ে গেলে 360 ডিগ্রি। স্ট্রেট অ্যাঙ্গেল মানে এইরকম, তার মানে একটা আমাদের এখান থেকে রে এই সাইডে বেরিয়ে গেছে, একটা রে এই সাইডে বেরিয়ে গেছে, তার মানে এটা স্ট্রেট লাইন হয়ে গেছে। স্ট্রেট লাইন এই সমস্ত কি, এগুলো তোমরা স্ট্রেট লাইন আগে পড়েছো, লাইন ব্যাপারে পড়েছো, কার্ভ লাইন, স্ট্রেট লাইন, এগুলো তোমরা ছোট ক্লাসে পড়েছো। তাহলে এটা বলা হয় স্ট্রেট লাইন। তাহলে আমাদের এইখানে যে অ্যাঙ্গেলটা হলো সেটা হচ্ছে 180
80 ডিগ্রি, এটাকে আমরা বলছি 180 ডিগ্রি স্ট্রেট অ্যাঙ্গেল, এটাকে বলছি আমরা 90 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল, মোটামুটি অ্যাঙ্গেলের ব্যাপারে আমরা নিশ্চয়ই পড়ে নিলাম, বুঝে নিলাম। এইখানে যে অ্যাঙ্গেল গুলো আছে সবগুলোই কিন্তু সিঙ্গেল স্ট্যান্ড অ্যালোন অ্যাঙ্গেল, মানে ওরা একটা অ্যাঙ্গেল বললাম সেটাকে আমরা বলে দিতে পারি। এবার এই অ্যাঙ্গেলের ডিগ্রি আমি বলেছি, এবার এর থেকে ছোট ইউনিট হলে তুমি মিনিট বলবে, তার থেকে ছোট ইউনিট হলে সেকেন্ড বলবে। তো আমরা একটা অ্যাঙ্গেলকে এরকম লিখতে পারি যে 45 ডিগ্রি 12 মিনিট 30 সেকেন্ড, এইভাবে আমরা কিন্তু বলতে পারি একটা অ্যাঙ্গেল, মানে মিনিট সেকেন্ড এইভাবে আমাদের ইউনিটে চলে। তো এই পার্টটা আমি পরের একটা ভিডিওতে তোমাদের বলবো। এখন জাস্ট এইটুকুই, বেশি কমপ্লেক্স আমি করতে চাইছি না, ইজি রাখতে চাইছি তোমাদের কাছে স্টেপ বাই স্টেপ। তো এইখানে আমাদের কি হলো যে আমরা অ্যাঙ্গেল গুলোর ব্যাপারে এখানে জেনে গেলাম যে কোন অ্যাঙ্গেলকে কি বলা হচ্ছে। এবারে আমি আগেই বলেছি অ্যাঙ্গেল একটা খুবই ইম্পর্টেন্ট পার্ট, এবং এইটা আমাদেরকে পুরোটাই আমরা আগে অ্যাঙ্গেল পার্টটা কভার করব। তো এগুলো হয়ে গেল আমাদের সিঙ্গেল অ্যাঙ্গেল, ঠিক আছে। এবার আমি আর কয়েকটা অ্যাঙ্গেলের কথা বলি আজকে, বলে আজকের ভিডিওটা এখানে শেষ করব। আবার নেক্সট পার্টে আমি অ্যাঙ্গেলটা একবারই শেষ হবে না, কারণ অ্যাঙ্গেলই অনেক বড়, অনেকটাই পার্ট আমাদের, আর অ্যাঙ্গেলটাতেই বাচ্চাদের বেশি ডাউট, অ্যাঙ্গেল পার্টেই বাচ্চাদের বেশি ডাউট। তো অ্যাঙ্গেলের আরেকটা পার্ট যেটাতে আমরা বলছি আমাদের স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল, যেটাকে আমরা বলছি 90 ডিগ্রি অ্যাঙ্গেল, একদম স্ট্যান্ডার্ড, এইখান থেকে এটাকে স্ট্যান্ডার্ড ধরা হয়, এটাকে স্ট্যান্ডার্ড বলে নিয়ে আমরা বাকি অ্যাঙ্গেল গুলো তৈরি করি বা ডিফাইন করি। কিরকম দেখো, আমরা একটু আগে দেখলাম যে 90 ডিগ্রির কম হলে এটা, 90 ডিগ্রি বেশি হলে এটা, এইরকম করে আমরা ডিফাইন করলাম। এখন আমরা ডিফাইন করব এইভাবে যে 90 ডিগ্রি, তো মনে করে নাও এরকম একটা পয়েন্ট, যে পয়েন্ট থেকে এইদিকে একটা রে বেরোচ্ছিল, এইদিকে একটা রে বেরোচ্ছিল, তার মাঝখানে একটা গ্যাপ তৈরি হচ্ছিল। এবার মনে করো এখান থেকে আরেকটা পয়েন্ট থেকে আরেকটা রে বেরিয়ে গেল, মানে এই পয়েন্টটা থেকেই আরেকটা রে বেরিয়ে গেল, হতেই পারে এরকম। এবার যদি হয় তাহলে এইটা আমরা ধর একটা নাম দিলাম, এইটাকে নাম দিলাম আমরা ও, এটা কি ভার্টেক্সটার নাম আমার ও। আর একটু আগে আমরা অ্যাঙ্গেল ব্যাপারটা দেখলাম, এবার আমরা অ্যাঙ্গেলকে লিখবো কি করে, ডিনোট করবো কি করে, সেটা একটু আগে দেখে দিই। এখানেও আমাদের এই পয়েন্টটা তো আমাদের ও, এইখানে যে কোনো একটা পয়েন্ট তুমি নিতে পারো, এখানেও যে কোনো একটা পয়েন্ট তুমি নিতে পারো। এই পয়েন্টটাকে যদি আমি এ বলি, এই পয়েন্টটাকে যদি বি বলি, তাহলে ম্যাথমেটিক্যালি আমরা এই অ্যাঙ্গেলটাকে লিখবো কি করে। তাহলে এই যে অ্যাঙ্গেলটা আছে, এই অ্যাঙ্গেলটাকে লেখার পদ্ধতি আমরা এইভাবে লিখতে পারি যে অ্যাঙ্গেল একটা এরকম সাইন দিতে হবে, আর এখানে যেটা থাকবে সেটা লিখতে হবে ও। তার মানে এখানে সিঙ্গেল লাইনের ক্ষেত্রে যদি হয় তাহলে আমরা এরকম লিখে নিতে পারবো অ্যাঙ্গেল ও, ঠিক আছে। আবার এটাকে আমি এই সেম অ্যাঙ্গেলকে এইভাবে লিখতে পারি বিও এ, অ্যাঙ্গেল বিও এ। আবার আমি এইটাকে সেম জিনিসটাকে আমি এই কোণ করে লিখতে পারি এ ও ডি। তাহলে এই তিন ভাবেই কিন্তু আমি ডিনোট করতে পারছি এই সেম অ্যাঙ্গেলটাকে, কিন্তু এখানে আমাদের মনে রাখতে হবে, এইখানে দেখো এখানে ও যখন থাকছে সিঙ্গেল থাকবে, এইখানে দেখো ও কিন্তু মিডিলেই থাকবে, তার মানে বি ও এ তুমি বলতে পারো, এ ও বি তুমি বলতে পারো, তাহলে এটা সেম অ্যাঙ্গেলকেই বলবে। ম্যাক্সিমাম আমরা এটাই ব্যবহার করি, এটা আমরা খুব কম ব্যবহার করি, কিন্তু ব্যবহার করতে গেলে আমাদেরকে একটু একটু সচেতন থাকতে হবে, ঠিক আছে, একটু কেয়ার নিয়ে আমাদেরকে এটা ইউজ করতে হবে। কিরকম, এইখানে কি স্যার আমি এইভাবে ব্যবহার করতে পারি, এই নোটেশনটা তুমি যদি এখানে বলো অ্যাঙ্গেল ও, তাহলে কিন্তু এটা কনফিউশন হয়ে যাবে। কিরকম কনফিউশন হবে, অ্যাঙ্গেল ও, তাহলে আমি এটা এ নাম দিলাম, এই পয়েন্টটাকে আমি বি নাম দিলাম, এই পয়েন্টটাকে আমি সি নাম দিলাম। তাহলে আমি যখনই অ্যাঙ্গেল ও বলবো তখন কি আমি এ ও সি বলছি, না সি ও বি বলছি, না এ ও বি বলছি, সেটা কিন্তু বোঝা যাবে না। তাই এই কেসে কিন্তু তুমি অ্যাঙ্গেল ও এভাবে কিন্তু লিখতে পারবে না, তাহলে তখন তোমাকে বি স্পেসিফিক করে লিখতে হবে, পার্টিকুলারলি কোন অ্যাঙ্গেলটা বলছো, তখন তোমাকে আর্ম দুটোকে মেনশন করতে হবে। তাহলে এখানে যখন আমি বলছিলাম তখন আমি এই দিকের একটা আর্মের কথা বলছি, আবার এইদিকে একটা আর্মের কথা বলছি, বি ও এটা একটা আর্ম, বা ও বি একটা আর্ম, এইদিকে একটা আর্ম, এইদিকে একটা আর্ম। তাহলে এই নোটেশনটা কিন্তু এই কেসের ক্ষেত্রে লেখা যাবে না, লিখলে কিন্তু আমাদের অ্যাম্বিগুইটি তৈরি হবে, কন্ট্রাডিক্টরি তৈরি হবে।
তাহলে আমরা এখানে কি লিখবো, আমরা এখানে যদি এই অ্যাঙ্গেলটাকে মেনশন করি আমি, তাহলে আমি লিখবো এ ও সি। যদি আমি এই অ্যাঙ্গেলটাকে মেনশন করি তাহলে আমি কি লিখবো, আমি লিখবো সি ও বি। এবার আমি যদি এই পুরো অ্যাঙ্গেলটাকে মেনশন করি তাহলে আমি কি লিখবো, তাহলে আমি লিখবো অ্যাঙ্গেল এ ও বি। তাহলে আমরা লিখবো অ্যাঙ্গেল ও বি। তাহলে অ্যাঙ্গেল ডিনোট করার জন্য আমরা কিভাবে ডিনোট করি সেটা নিশ্চয়ই তোমাদের এখানে ক্লিয়ার, একদম ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, তাহলে অ্যাঙ্গেল লেখার জন্য যদি তোমার সিঙ্গেল এরকম দুটো জাস্ট রে বেরিয়েছে তাহলে তুমি এইটা লিখতে পারো, কোনো প্রবলেম নেই। এটাও লিখতে পারো, কোনো প্রবলেম নেই। এটাও লিখতে পারো, কোনো প্রবলেম নেই। কিন্তু যখন তুমি এইরকম একটা পয়েন্ট থেকে মানে একটা ভার্টেক্স থেকে তিনটে রে বেরোবে তখন কিন্তু অ্যাঙ্গেল লেখার জন্য এই নোটেশনটা লেখা যাবে না, কনফিউশন হবে। আমরা কোন তিনটে অ্যাঙ্গেলের কথা বলছি, ওকে বুঝতে পারছি না, এখানে ও এখানে ও এখানে ও, তার মানে অ্যাঙ্গেল এখানে তিনটে আছে। তাহলে তিনটেকে তুমি ডিনোট করতে গেলে তিনটের জন্য তিন রকম নোটেশন তোমাকে ইউজ করতে হবে। নিশ্চয়ই ক্লিয়ার? তো আজকের জন্য এতটুকুই। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করবে এবং শেয়ার করবে। তোমরা কমেন্ট করবে যে নেক্সট ভিডিও আমরা কি বানাবো কি বানাবো না, কারণ তোমাদের কমেন্টের উপর ডিপেন্ড করবে আমাদের নেক্সট ক্লাস। তো আমরা আজকে অ্যাঙ্গেল এখানে শেষ করলাম। এর পরের ক্লাস যদি ভিডিও তোমাদের ভালোবাসা পাই তাহলে তোমাদের ভিডিওটা বানাবো আরো, যেরকম আমাদের অ্যাঙ্গেলস এর মধ্যে আমরা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, আমরা ইন্টেরিয়র অ্যাঙ্গেল, সমস্ত কিছু অ্যাঙ্গেলের প্রচুর আছে, এক্সটেরিয়র অ্যাঙ্গেল, আবার ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেল প্রপার্টি, অ্যাঙ্গেল সাম প্রপার্টি, মানে অ্যাঙ্গেল ব্যাপারটা তুমি যদি ঠিকঠাক ভাবে জিওমেট্রিতে তুমি সাউন্ড একটা কনসেপ্ট বা সাউন্ড একটা নলেজ তৈরি করে নিতে পারো, জিওমেট্রি তোমার কাছে একদম ইজি হয়ে যাবে। কারণ মোস্ট অফ দ্য স্টুডেন্ট জিওমেট্রিতে কিন্তু একটু হলেও ভয় পায়, তো ভয় পাওয়ার কারণেই তাদের বেসিকটা ঠিকঠাক ভাবে তৈরি হয় না। তো তোমরা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার করবে এবং কমেন্টে জানাবে কেমন লাগলো তোমাদের, তাহলে আমি নেক্সট ভিডিও, তোমাদের এই উৎসাহ পেলে আমি নেক্সট ভিডিও বানাতে পারবো। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবে।